ত্রিপুরা 2014 সালের 19 এপ্রিল ত্রিপুরা স্টেট মেডিকেল কাউন্সিল গঠিত হয়। বর্তমানে এই কাউন্সিল নির্বাচিত স্বশাসিত কাউন্সিল। দেশের মধ্যে চতুর্থ স্থানে রয়েছে ত্রিপুরা স্টেট মেডিকেল কাউন্সিল। গত 19 অক্টোবর 2024 সালে এই কাউন্সিলের নতুন কমিটি গঠিত হয়েছে। নতুন 12 সদস্যের কমিটির মধ্যে 7 জন নির্বাচিত এবং বাকি 5 জন সদস্য রয়েছেন। বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলন করে টিএসএমসি বা ত্রিপুরা স্টেট মেডিকেল কাউন্সিলের সভাপতি ডাক্তার সুশান্ত রায় এই সংবাদ জানিয়েছেন। তিনি জানান, ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিলের গাইডলাইন অনুসারে ত্রিপুরা স্টেট মেডিকেল কাউন্সিলের মূল কাজ হল কোয়ালিফাইড চিকিৎসকদের নাম নথিভুক্ত করা। এখন পর্যন্ত রাজ্যে নথিভুক্ত ডাক্তার রয়েছেন 3804 জন। সাংবাদিক সম্মেলনে কাউন্সিলের সভাপতি ডাক্তার সুশান্ত রায় আরও জানান, কেবলমাত্র কাউন্সিলের নাম নথিভুক্তকারীরাই প্র্যাকটিস করতে পারবেন, তাই সকল কোয়ালিফাইড চিকিৎসকদের কাউন্সিলে নাম নথিভুক্ত করার জন্য আহ্বান জানান তিনি। ত্রিপুরা মেডিকেল কাউন্সিলের অ্যাজ পার গাইডলাইন 2019 ন্যাশনাল মেডিকেল গাইডলাইন অনুসারে ন্যাচারালি যেটা আমাদের মেইন ফাংশন থাকে, যে কাউন্সিল গাইডলাইন কোয়ালিফাইড মডার্ন মেডিকেল প্র্যাকটিশনার যারা আছেন ওনাদেরকে নাম নথিভুক্ত করা, এবং যারাই কোয়ালিফাইড মডার্ন মেডিকেল প্র্যাকটিশনার আছেন ন্যাশনাল মেডিকেল কাউন্সিল 2019 সালে যারা অথরাইজ মেডিকেল কলেজ থেকে পাস করেছেন, স্পেশাল এমবিবিএস পাস করেছেন মডার্নে বা স্পেশালাইজে ডিগ্রি নিয়েছে, ওই ক্ষেত্রে আমরা রেজিস্টার এখানে হয়ে থাকি। এছাড়া আমাদের যে কোয়ালিফাইড ডাক্তারদের থাকলে আমরা ত্রিপুরা গভর্নমেন্টের সাথে যেটা ডাইরেক্টর অফ হেলথ সার্ভিসে ওটার মধ্যে পরিসংখ্যান অনুযায়ী এখনও পর্যন্ত বর্তমানে আজকে টিল ডেট পর্যন্ত আমাদের এখানে রেজিস্টার্ড ডক্টর এমবিবিএস পিজি নন পিজি এখন টোটাল হয়েছে 3804 জন। আমাদের এখানে রেজিস্টার 3804 জন রেজিস্টার্ড ডক্টর আছেন। তো আমরা অ্যাকচুয়ালি কী হয়, ত্রিপুরা স্টেট মিডিয়া যে রেজিস্টারে আছে যার কতজন এমবিবিএস আছে, কতজন পিজিতে ইএনটি বলো গাইনি বলো, এই ধরনের আমরা ভাগ করতে পারলে আমরা যে পরিষেবাটা, যে গভর্নমেন্টের একটা পরিকল্পনা থাকে কীভাবে আমরা স্টেটে কীভাবে পরিষেবা দেব, এটার একটা পরিসংখ্যান পাওয়া যায়। তো আমরা এই উদ্দেশ্যেই তখন থেকে আমরা ত্রিপুরা স্টেট মেডিকেল বোর্ডে এটাই মেন উদ্দেশ্য, যাতে ডাক্তারদের যে সার্ভিস দিচ্ছে ওটা যাতে সবাই জানতে পারে এবং এটা পরিসংখ্যান থাকে, এবং তাহলে আগামী দিনে আমরা কিভাবে কাজ করব এটা একটা গভর্নমেন্ট বলে বা ডাক্তারদের একটা কিভাবে কাজ করা সম্ভব এটা আমরা। অপরদিকে সাংবাদিক সম্মেলনে এক প্রশ্নের উত্তরে ত্রিপুরা স্টেট মেডিকেল কাউন্সিলের সভাপতি ডাক্তার সুশান্ত রায় জানান, 2024 সালে 30 সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যে কোয়ালিফাইড চিকিৎসকের সংখ্যা ছিল 3771 জন। এদের মধ্যে পুরুষ চিকিৎসকের সংখ্যা 2453 জন এবং মহিলা চিকিৎসকের সংখ্যা 1318 জন। তিনি জানান, এদের মধ্যে অনেকেই বাইরে চলে গেছেন। প্রায় 2% চিকিৎসকের মৃত্যু হয়েছে। তিনি জানান, আনুমানিক 2000 ডাক্তার রাজ্যে কর্মরত রয়েছেন। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।